আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আলোচনা করব কিভাবে আপনি আপনার গুরুত্বপূর্ণ কোনো ফাইলকে জিপ ফাইলে রূপান্তর করবেন, একই সঙ্গে আপনার কোনো জিপ ফাইলকে কিভাবে আনজিপ ফাইলে রূপান্তর করবেন, এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালটি তাদের জন্যই উপকারী হবে যারা উইন্ডোজ 10 ইউজ করেন এবং উইন্ডোজ 10-এর বাই ডিফল্ট সফটওয়্যার উইনরার ইউজ করেন, তাদের জন্যই ইফেক্টিভ হবে আজকের টিউটোরিয়ালটি। টেকনিক্যাল আজাদ এই যে ফোল্ডারটি দেখছেন, এর ভিতর দুইটি ফাইল রয়েছে। আমরা এই ফোল্ডারটি জিপ ফাইলে রূপান্তর করব। তার আগে ডাবল ক্লিক করে দেখে আসি আসলে এই ফোল্ডারে কি কি রয়েছে। দেখুন, এখানে একটি পিকচার রয়েছে। তারপরে যদি আমরা তাকাই, এখানে ভাউচার ডক্স অর্থাৎ ওয়ার্ড ডকুমেন্ট রয়েছে। এটি ডাবল ক্লিক করে দেখে আসি যে আসলে এটাতে কি রয়েছে। তো ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর দেখা যাচ্ছে এখানে আমরা একটি ভাউচারের পিকচার দেখতে পাচ্ছি। সে ওয়ার্ড ডকুমেন্টটাই আমরা ফোল্ডারের মাধ্যমে জিপ ফাইলে রূপান্তর করব। তো রূপান্তর করার জন্য দেখুন কি করতে হবে, এখানে মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। আমি ফোল্ডারটাতে মাউস পয়েন্টার রেখে রাইট বাটনে ক্লিক করলাম। করার পরে দেখুন অ্যাড টু আর্কাইভ নামে একটি অপশন খুঁজে পাচ্ছি। অ্যাড টু আর্কাইভ এই অপশনে ক্লিক করে দিতে হবে। তো দেখুন অ্যাড টু আর্কাইভে আমি ক্লিক করলাম। তারপরে একটি পপ আপ উইন্ডো চলে এসছে। এখানে কোথাও কোনো পরিবর্তন না করে এখানে রার অবস্থায় আছে, এই অবস্থায় থাক। তারপরে আমরা যেটি হচ্ছে জিপ ফাইলে করতে যাচ্ছি সেটা সাইজ কত হবে সেটি এখানে দেখিয়ে দিচ্ছে 32 MB। তারপরে হচ্ছে রাইট সাইডে যদি তাকাই, এখানে গুরুত্বপূর্ণ একটি সেটিং রয়েছে ডিলেট ফাইল আফটার আর্কাইভ, অর্থাৎ যেই ফাইলটি আপনি জিপ করতেছেন তারপরে আনজিপ অবস্থায় যে ফাইলটি রয়েছে সেই ফাইলটি ডিলিট করবেন কিনা। যদি ডিলিট করতে চান তাহলে ডিলেট ফাইল আফটার আর্কাইভে ক্লিক করতে হবে। দেখুন এই যে টেকনিক্যাল আজাদ, এই ফাইলটি যখন আপনারা জিপ করবেন আরেকটি জিপ ফাইলে রূপান্তর হবে, এবং যদি এখানে ক্লিক অবস্থায় থাকে তাহলে যেই ফাইলটি আপনি জিপ করলেন তার অপর ফাইলটি ডিলিট হয়ে যাবে। আমরা হচ্ছে জিপ ফাইল যেটি করতেছি এবং এই ফাইলটিও অপরিবর্তিত অবস্থায় রাখবো, তাই হচ্ছে আমরা এটি টিক চিহ্নটা তুলে দিলাম, দিয়ে সাইটে জিপ ফাইলটিও থাকবে, এটিও থাকবে। যখন এটা দেখব যে আমাদের হয়ে গেছে তারপর এই ফাইলটি আমরা ডিলিট করে দেব, অর্থাৎ যেই ফাইল থেকে আমরা জিপ ফাইল করেছি ওই ফাইলটি ডিলিট করে দেব। এখন দেখুন কোনো প্রকার পরিবর্তন না করে আমি ওকে প্রেস করতেছি। এখানে ওকে রয়েছে, ওকে প্রেস করতেছি। এখন আমার নতুন একটি জিপ ফাইল তৈরি হয়ে গেছে, অর্থাৎ এই ফাইলটিতে যা যা ছিল এই ফাইলটি থাকলো এবং একই সঙ্গে আমাদের নতুন আরেকটি জিপ ফাইল তৈরি হয়ে গেছে। এটি আমরা ডাবল ক্লিক করে দেখে আসি আসলে জিপ হয়েছে কিনা। টেকনিক্যাল আজাদ আমরা ক্লিক করলাম, টেকনিক্যাল আজাদ যে নামে যে ফোল্ডারটি ছিল সেই ফোল্ডারটি রয়েছে। ডাবল ক্লিক করলাম, আমাদের উপরের যে পিকচারটি সেই পিকচারটি রয়েছে। একই সঙ্গে ভাউচার ডক্স অর্থাৎ ওয়ার্ড ফাইলের যেটি রয়েছে সেটি ডাবল ক্লিক করে দেখি যে হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের সেই ফাইলটিও অপরিবর্তিত অবস্থায় রয়েছে। তার মানে হচ্ছে আমাদের যে জিপ ফাইলটি সেটি তৈরি হয়ে গেছে। তা আমাদের নর্মাল যে ডকুমেন্টটি ছিল এই ডকুমেন্টটি আমরা হচ্ছে রিসাইকেল বিনে দিয়ে দেই, অর্থাৎ ডিলিট করে দিই। এখন দেখুন এই ফাইলটিকে আনজিপ করার পালা, অর্থাৎ যদি আপনাদের প্রয়োজন হয় কোনো ফাইলকে আনজিপ করার তাহলে এটি অবশ্যই এক্সট্রাক্ট করতে হবে। তো এটির জন্য মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট বাটনে আবার ক্লিক করতে হবে, অর্থাৎ আনজিপ করার জন্য মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল নামে একটি অপশন খুঁজে পাবেন, এক্সট্রাক্ট ফাইল। তো এক্সট্রাক্ট ফাইল করার জন্য এখানে ক্লিক করে দিতে হবে, অর্থাৎ এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে এরকম একটি পপ আপ উইন্ডোজ আসবে। এর কোনো পরিবর্তন না করে নিচে ওকে নামে একটি অপশন খুঁজে পাবেন, ওকে। এই অপশনে যদি ক্লিক করে দেন তাহলে একটি এক্সট্রাক্ট ফাইল তৈরি হয়ে যাবে। এই যে এইখানে যে ফাইলটি ছিল এই ফাইলটি রয়েছে এবং আরেকটি ফাইল তৈরি হয়ে গেছে, সেটি হচ্ছে আনজিপ। আনজিপ ফাইলটি আসলে এই ফাইলটিতে যা যা ছিল আনজিপ ফাইলটিতে আমাদের তা রয়েছে কিনা। এই যে জিপ ফাইলটি এখন ডিলিট করে দিলাম, দিয়ে হচ্ছে আনজিপ ফাইলে ডাবল ক্লিক করলাম। করার পরে টেকনিক্যাল আজাদ নামে যে ফোল্ডারটি সেই ফোল্ডারটি রয়েছে, উপরের পিকচারটিও রয়েছে, তারপরে ডক্স ফাইলটিও রয়েছে। আসলে ভিতরের সব কিছু ঠিক আছে কিনা ডাবল ক্লিক করে দেখে আসি। ডাবল ক্লিক করলাম, ভিতরে যে আমাদের ভাউচারের পিকচারটি ছিল সেটিও রয়েছে। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।